তোমরা অনেকেই জানতে চেয়েছো যে কেন আমি ডেলি ভ্লগ দিচ্ছি না। তো মাঝখানে কয়েকটা ঘটনা ঘটে গেছে, জানি না ভগবান আমাদের সাথেই কেন এমনটা করে আর কত পরীক্ষা আমাদের নেবে। তোমরা অনেকেই হয়তো জানো যে আমরা কিন্তু 3 বোন, আমার মা বাবার কিন্তু কোনো ছেলে নেই। তো যাই হোক, আমরা সবাই শ্বশুরবাড়িতেই থাকি, কিন্তু হঠাৎ করেই মাঝে বাবার শরীরটা খুব খারাপ হয়েছিল আর বাবা কিন্তু আইসিইউতে ছিল, যার জন্য আমাদের মন মেজাজটা ভীষণই খারাপ ছিল। তো ওই জন্যই কিছুদিন হলো আমরা কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ যেহেতু আমাদের কোনো ভাই নেই, মা বাবা একাই থাকে। তো মা বাবার কিছু হলে কিন্তু আমাদের ভীষণ চিন্তা হয়। তবে ভগবান যতই আমাদের পরীক্ষা নিক না কেন, উনি কিন্তু সবসময় আমাদের পাশেই আছেন। এটা বলছি এই কারণে, কারণ আমার বাবা কিন্তু এখন সুস্থ হয়ে বাড়ি চলে এসছে আর বাবা কিন্তু আগের থেকে অনেক ভালো আছে। তো যাই হোক, এটা কিন্তু কিছুদিন আগের ভিডিও, মানে আমার শাশুড়ি যখন এসেছিলো আমার কাছে, তো ছোটো ছোটো ক্লিপগুলো নেওয়া ছিল, তো এডিট করে আর পোস্ট করা হয়নি। আর দেখো, আমার শাশুড়ি আসলেই কিন্তু বাবি বাইরে থেকে কচুরি নিয়ে আসে, আমার শাশুড়ি এটা খেতে খুব ভালোবাসে। আর দুপুরে অনেক কিছু রান্না করেছিলাম, তোমাদেরকে দেখালাম। তারপরে কিন্তু বিকেলে আমার মাও এসেছিলো একটা দরকারে, আর শাশুড়ি এখানে চলে যাচ্ছে, 2 দিন ছিল আমার কাছে। আর আমার বাড়িতে কেউ এলে কিন্তু আমার মেয়ের ভীষণ আনন্দ, কি খাওয়াবে, কোথায় বসাবে, এইগুলোই করতে থাকে সবসময়। যেহেতু ওর আম্মা ছিল 2 দিন, তো আম্মাকে ও আইসক্রিম থেকে শুরু করে মোগলাই, চাউমিন যা পেরেছে সবই খাইয়েছে। তো সব ক্লিপ আর নেওয়া হয়নি। তারপরে মা এসেছিলো, আর ওই দিন কিন্তু বাবি আবার নিয়ে এসেছিলো মোগলাই রাত্রিরে। তো এটাই কিন্তু আমাদের ডিনার হয়ে যাবে। আর ওর বাবার জন্য তো ভাত আছে, আর দুপুরে অনেক কিছুই রান্না করেছিলাম, সেগুলো তোমাদেরকে দেখালাম। তো ব্যাস, এই ছিল আজকের একটা ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে কিন্তু তোমাদেরকে বলে দিলাম যে কেন আমি ব্লগ দিতে পারিনি ডেলি। তো তোমরা যারা যারা জানতে চেয়েছিলে তাদেরকে জানিয়ে দিলাম। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।